আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এক্সপ্লোর বাংলা চ্যানেল। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে মূলত আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। এশিয়া মহাদেশের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট একটি প্রাকৃতিক ও অসংখ্য নদী দ্বারা গাঁথা এই দেশটির নামই হচ্ছে বাংলাদেশ। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে এদেশের সাধারণ জনগণ যুদ্ধে বিজয় লাভ করে এদেশের নাম রাখে রিপাবলিক অফ বাংলাদেশ এবং একটি ফ্ল্যাগ সাজায় সবুজের মাঝে লালে ভরা। এই বাংলাদেশের মোট আয়তন 1,57,577 বর্গ কিলোমিটার। এই বাংলাদেশের উত্তর, পূর্ব ও পশ্চিম পাশে ভারত এবং দক্ষিণ পাশে বঙ্গোপসাগর দ্বারা বিস্তৃত। এই বাংলাদেশের চারিপাশ সবুজ শ্যামলে গাঁথা এবং কৃষকের ছড়াছড়ি। এই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আর এই ঢাকা শহর বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম একটি শহর। বাংলাদেশের 63টা জেলা থেকে এবং গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে প্রতিদিন এই ঢাকা শহরে ভিড় জমায়। আর তাই এই ঢাকা শহর অত্যন্ত ব্যস্ততম একটি শহর হয়ে ওঠে। সময়ের সাথে সাথে পৃথিবীর সমস্ত শহরগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবেই ঢাকা শহর সময়ের সাথে সাথে ডেভেলপ হচ্ছে এবং অত্যন্ত সুন্দর পরিকল্পিত শহর এবং দৃষ্টিনন্দন শহরে পরিণত হচ্ছে এই ঢাকা শহর। যেমন বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং, দালানকোঠা ও ফ্লাইওভার রাস্তায় জ্যাম কমানোর জন্য। বাংলাদেশের আরও একটি শহর চট্টগ্রাম, যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটন ভিড় জমায় এই চট্টগ্রামে। মূলত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের দীর্ঘতম একটি সৈকত দেখার উদ্দেশ্যে। এখানে প্রতি বছর বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের দ্বারা অত্যন্ত মুনাফা লাভ করেন বাংলাদেশ। কক্সবাজার মূলত একটি সমুদ্র বিস্তৃত একটি শহর, যা প্রতিটি জায়গায় সুন্দর সমারোহে ভরপুর ও সবুজ শ্যামল গাছপালা ও পাহাড়ি জঙ্গল দ্বারা পরিণত। তাই পৃথিবীর সব দেশ থেকেই পর্যটক ভিড় জমায় এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে। সিলেট বাংলাদেশের অত্যন্ত সৌন্দর্য এবং পৃথিবীর দ্বিতীয় লন্ডন হিসেবে বিবেচিত এই শহরটির নাম সিলেট। এই সিলেট বিভাগে প্রচুর পরিমাণে চা উৎপাদন করা হয় এবং সাদা পাথরের শহর এই সিলেট এবং জাফলং এই সিলেটেই অবস্থিত। এই জাফলংয়ের সৌন্দর্য আপনারাকে হয়তো আর বলা লাগবে না, হয়তো আপনারা জানেন। রাজশাহী বিভাগ এশিয়া মহাদেশের 10 নম্বর ক্লিন সিটি রাজশাহী। আবার রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের সবচাইতে বৃহত্তম ড্যাম নির্মাণ করা হয়েছে মহানন্দা নদীতে, যার বৈকাল গড়িয়ে আসর সন্ধে পড়লেই প্রায় হাজার হাজার পর্যটক ভিড় জমায় এটি সৌন্দর্য উপভোগ করতে এবং নদীকে বন্ধন রাখতে এটি তৈরি করা হয়েছে। আবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আম পৃথিবীর বিখ্যাত একটি আম এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আসলে অবশ্যই আপনি কালাইয়ের রুটি খেয়ে যাবেন, কারণ এদেশের মূল খাবার সকালবেলার নাস্তা কালাইয়ের রুটি এবং চাঁপাইনবাবগঞ্জের তৈরিকৃত
বিশাল সৌন্দর্যের একটি মসজিদ সোনা মসজিদ। এবং রাজশাহী শহরের রাতের সড়ক দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। সুন্দরবন বাংলাদেশের সবচাইতে বড় এবং ভয়ঙ্কর এই বনের নাম সুন্দরবন। সুন্দরবনে অসংখ্য নদী প্রবাহিত হয়ে থাকে এবং এই সুন্দরবন চট্টগ্রাম বিভাগে অবস্থিত। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি দেখার জন্য পৃথিবী থেকে অনেক জায়গা থেকে প্রায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার লালচে ও কালো আঁচে ভরা এবং সৌন্দর্য যেমন তেমনই ভয়ঙ্কর এই রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও সুন্দরবনে অসংখ্য সুন্দর সুন্দর পাখি ও পশু সমস্ত কিছু দ্বারা ভরপুর। সুন্দরবনের সৌন্দর্য যেমন ভয়ঙ্করও সুন্দরবনে তেমন। অনেকে বাংলাদেশের প্রাণভ্রমরা এই সুন্দরবনকেই বলে থাকেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম সৌন্দর্য রোমাঞ্চকর ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ পৃথিবীটা অতি ক্ষণিকের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।